বহুল পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না, এতটাই মজার হয় খেতে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। কচু পাতার এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু কচু পাতার যে মাঝখানের নরম পাতাটা হয় সেই পাতাটা এখানে নিয়ে এসেছি। এখন আমি পাতাগুলোকে 3 টুকরো করে ছিঁড়ে নেব। আর পাতাগুলো ছেঁড়ার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা। কচু শাক রান্নার এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে কচু শাকটা রান্না করলে কিন্তু দারুণ মজা হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কচু শাকটা কিন্তু এখানে ছিঁড়ে নেওয়া হয়ে যাচ্ছে। কচু শাকগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখন চুলে একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পানি। এখানে এমনভাবে পানি অ্যাড করতে হবে যাতে এই পানির মধ্যে আমার কচু পাতাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর দিয়ে দিচ্ছি একটি রসুন থেতো করে। এখন লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন এগুলোকে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানির মধ্যে বলক আসার জন্য। পানির মধ্যে বলক চলে আসলে আমি ঢাকনা তুলে নিয়ে এরপর এখানে কচু পাতাগুলো অ্যাড করে দেব। কচু পাতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি হালকা হাতে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কচু পাতাগুলো উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হয়ে গেলে খেয়াল করবেন যে কচু পাতা থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। আর এই পানির মধ্যে কিন্তু আমার কচু পাতাটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আমার কচু পাতাটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সমান করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিলাম। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আর ঢাকনা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার কচু পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে ভেজে কচু পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই ভাজতে ভাজতে কিন্তু আমার কচু পাতাটা একবারে মিহি হয়ে যাবে। কোনো প্রকার ডাল ঘুটনি দিয়ে না নাড়লেও আমার কচু পাতাটা কিন্তু এখানে সুন্দরভাবে মিশে যাবে। আর এই কচু পাতাটাকে কিন্তু নাড়তে নাড়তে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কচু পাতাটাকে আপনাকে রান্না করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা সুন্দর আসবে। আমার মায়ের কাছ থেকে শেখা এই মজাদার কচু পাতার রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই কচু পাতাটা রান্নার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা একবারে পাগল করার মতো। এই কচু শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর কচু পাতার মধ্যে যখন আপনি সোডাটা ব্যবহার করতে যাবেন তখন কিন্তু এর পুষ্টিগুণটা অনেকটাই কমে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন আমি এগুলোকে নেড়েছে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার কচু শাকটা রান্না করা ডান। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাকের এই রেসিপিটি। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই টেস্টটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।